গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তিথির ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি আমার এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। শিলিগুড়ি শহরের ছোট্ট একটি রুম রেন্টে নিয়ে সেখানে কিভাবে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখি সেগুলি ব্লগের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি ভালো লাগবে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকো। তো এখন দেখতে পাচ্ছ সকাল 9টা বেজে গেছে। আমি ঘুম থেকে উঠেছি আজকে 8:30টায়। তো ঘুম থেকে উঠেই আজকে আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে তারপরে এই যে ইতিমধ্যে আমার বর ও ছেলে দুজনে ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি বিছানাটা গুছিয়ে ফেলছি। বিছানাটা গুছিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। আর ঘরটা আমি আগে ঝাড়ু দিয়ে তারপরে আমি স্নানে গিয়েছিলাম। তো এখন রান্নাঘরে যাব বিছানা গুছানো হলে। তো রান্নাঘরে গিয়ে রান্নার প্রস্তুতি করব। তো চলো সঙ্গে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এখন আমি চলে যাব সোজা রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে আমি চলে এসেছি আর সবজি কাটছি। তো দেখতে পাচ্ছ এখন আমি আলু কাটছি। তো কালকের মাছ আছে, ভাজা মাছ, তো সেটাই আমি মাছের ঝোল করব। আর হচ্ছে বাঁধাকপি আছে। তো একটা বাঁধাকপি অনেক দিন আগের বাঁধাকপি, এটা বুঝেছো? তো এখন মানে এত গরম না, গরমের দিনে এমনি মানে যে কোনো জিনিস খেলে গ্যাস হয়ে যায়। তো বাঁধাকপি ফুলকপি তো একদমই খেতে ইচ্ছে করে না। তো এই বাঁধাকপিটা অনেক দিন আগে এনে রেখেছে। তো মানে উপরের কিছু অংশ নষ্ট হয়ে গেছে, তো সেটা ফেলে দিয়ে ভিতর থেকে অল্প একটু নিয়ে আমি কেটে নিয়েছি। আর এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ কড়াইটা আমি একটু হালকা করে মেজে নিচ্ছি। কড়াইটা না কয়েকদিন হলো মাজা হয়নি, কারণ কি আমার স্কচ ব্রাইটটাও পুরো মানে সে পাতলা হয়ে গেছে আর স্টিল উলটাও শেষ হয়ে গেছে। তো তার জন্য কড়াইটা মাজা হচ্ছে না। তো যাই হোক, স্টিল উলটা আনতে হবে, আনলেই তারপরে কড়াইটা ভালো করে মেজে নেব। তো তার আগে একটু হালকা করে মেজে নিচ্ছি আমি, কারণ রান্না করার আগে একটু ভালো করে না মেজে নিলে না মানে রান্না করতে কেমন যেন একটু মানে ভালো লাগে না। তো যাই হোক, হালকা করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আগে আমি বাঁধাকপিটা সেদ্ধ করব। আর ইদানিং দেখতে পাচ্ছ কি গরম পড়েছে, মানে এত অসহ্যকর গরম না, মানে সহ্য করা যাচ্ছে না। আমরা মানে মানে কিছুদিন আগে দেখতে পেলে আমার হয়তো তোমরা দেখেছো আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল। তো তার জন্য মানে ছেলেটার জন্য মানে ও তো বাচ্চা মানুষ, তো গরম সহ্য করতেই পারে না। তো সারাক্ষণ ঘরে ফ্যান চলতে থাকে, আর ফ্যানের হাওয়ায় তবুও ও মানে অস্বস্তি ফিল করে। আর আমরা বড়রাই তো কেমন মানে অস্বস্তিকর লাগে এই গরমে। তো যাই হোক, তো তার জন্য আমি সকাল সকাল রান্নাটা সেরে ফেলছি, কারণ রান্নাটা সকাল সকাল না করলে না দুপুরে ওই গরমের মধ্যে আর ভালো লাগে না রান্না করতে। তো যাই হোক, আজকে যেহেতু আমার বর খাবার নিয়ে যাবে না, তো তাই ভাবলাম যে আগে স্নানটা সেরে তারপরে বিছানাটা গুছিয়ে তারপর রান্না করব। তো যেরকম ভাবা সেইভাবেই কাজ। এই যে এখন হালকা একটু জিরাটা ভেজে নিচ্ছি, মাছের ঝোলে দেবো। জিরাটা হালকা ভেজে সেটা বেটে মানে মাছের ঝোলটা নামানোর আগে যদি দেওয়া যায় না, তাহলে একটা আলাদা সেন্ট হয়, বুঝছো, ঝোলটার। তো খেতেও ভালো লাগে। তো যাই হোক, জিরাটা ভেজে নামিয়ে রেখে আমি এই যে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নেব, কারণ এমনিতে বাঁধাকপি এখন অত টেস্ট হয় না, খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, নষ্ট করব কেন, ফেলে দিতেও তো কষ্ট হয়, তাই ভাবলাম যে না, আজকে করেই ফেলি। তো চলো রান্নাটা ঝটপট করে নিই।
তো এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে মাছের আলু কেটে নিয়েছি, আর গাজর আলু দিয়ে বাঁধাকপিটা করব। তো বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন বাঁধাকপিটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হালকা করে আমি একটু গাজর আলুগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এভাবে আমি বাঁধাকপিটা করব, করে তারপরে মাছের ঝোলটা করব। তো চলো এখন রান্নাটা আগে সেরে নিই। বাইরে তো তাকানোই যাচ্ছে না, দেখেছো কেমন রোদ। এত রোদে বাইরে যাওয়া তো মানে দুঃসাধ্যকর ব্যাপার, ঘরে থাকা যাচ্ছে না। আর এই যে ইতিমধ্যে আমার রান্না হয়ে গেছে, পাতলা করে মাছের ঝোল করেছি গরমের মধ্যে, আর কি মানে বেশি গ্রেভি করলাম না, একদম পাতলা করে করেছি, আর বাঁধাকপিটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই গরমের দিনে আমাদের এই দুর্দশা হয় যে কলে মানে মোটর দিয়ে না জল ওঠে না, কারণ কুয়োর জলটা অনেকটা নিচে নেমে যায়, তাই মোটর দিয়ে পাম্পে জল একদমই ওঠে না, বেসিনের জল নেই। তো যার জন্য কি করতে হচ্ছে বলো তো, বালতিতে করে জল এনে বেসিনে বাসন ধুতে হচ্ছে, কি করব। আর আমার ঘরের থেকে কলপাটটা যেহেতু অনেকটাই দূরে, তো সেখানে বাসন নিয়ে যেতেও অসুবিধা হয়, আর বালতিতে করে জল এনে ধুতেও অসুবিধা। তো আমি ভাবি যে থাক, এতগুলো বাসন কি করে নিয়ে যাব, বালতিতে করে জল এনে বেসিনে ধুয়ে ফেলি, তাহলেই সুবিধা হবে। তো একটু কষ্ট হয়, অসুবিধা হয়, তবুও মানিয়ে নিতে হয়, কি করব। গরমের দিনে না এই একটা অসুবিধা, জল ওঠে না ট্যাঙ্কিতে, তো খুব অসুবিধা হয়। তো যাই হোক, ওই অসহ্যকর গরমে একটু এই অসুবিধাগুলো ভোগ করতে হয়। তো এখন বেজে গেছে 12:30। তো আমি ভাবলাম 12টার দিকে আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরেছি, সেরে এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ বেশিক্ষণ লাগে না তো জামা কাপড় ধুতে, সকালে ধুয়ে দিয়েছিলাম, এই 12টার মধ্যে শুকিয়ে গেছে। আর বেশিক্ষণ যদি বাইরে রাখা যায় না, জামা কাপড়ের রং একদম নষ্ট হয়ে সাদা সাদা হয়ে যায়, যা রোদের তাপ, মানে রোদের তাপ দেখলে মানে মাথা ঘুরে যাচ্ছে। তো জামা কাপড় আর কি করে সহ্য করবে অত রোদ, তার জন্য আমি ফটাফট জামা কাপড়গুলো তুলে এনে এই যে ভাঁজ করে রাখছি। তো চলো, এখন বেজে গেছে সন্ধ্যা 7:30। তো ছেলেকে নিয়ে একটু বই পড়তে বসিয়েছি, কারণ কিছুদিন ওর শরীরটা খুব অসুস্থ ছিল, তো তখন পড়া হয়নি, তো পড়াটা আবার শুরু করতে হবে। তো ছেলেকে বললাম চলো একটু বই পড়ে নাও, তারপরে তোমাকে পরে খেতে দিচ্ছি কিছু। তো ওকে বই পড়াতে পড়াতে আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো ও নিয়ে এসেছে দুধের প্যাকেট। তো এই যে ও এসে বললো চা খাবে, তো ওর জন্য একটু চা করব, আর ছেলেকে দুধটা গরম করে দিব। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে আমি দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি, কারণ দুধটা হয়তো ডিপ ফ্রিজে রাখা ছিল, তার জন্য দুধটা না একদম জমাট বেঁধে আছে, তো তার জন্য অনেকটা কেটে তারপরে ঢালতে হচ্ছে। তো দুধটা ঢেলে তারপরে আমি চা করে দিব, চা করে দিয়ে তারপরে দুধ গরম করে ছেলেকে দিব। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করছি, তো যেটা হচ্ছে আমার এই মোবাইলটা কিন্তু পুরনো সেট। তো পুরনো সেট দেখে মানে ভয়েসটা অতটা ক্লিয়ার হয় না, হয়তো কখনো ইকো হয়ে যাচ্ছে। তো কী করব বলো, আমার কাছে এখন যে সেট আছে সেটা দিয়ে আমি ব্লগিংটা স্টার্ট করেছি, আর নতুন মোবাইল কেনা এখন আমার পক্ষে মানে সম্ভব না। তো যেটা পারবো না সেটা আমি আশা করছি না এখন, তো যেটা আছে সেটা দিয়ে আমি ব্লগিংটা স্টার্ট করলাম। তো আশা করছি তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবে। তো এই যে এখন রাত্রি 10টা বেজে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি, এসে দেখছি তরকারি রয়ে গেছে, মাছের ঝোলও আছে, বাঁধাকপিও আছে, শুধু ভাত করতে হবে, ভাত নেই। তো এই জন্য ফটাফট ভাতটা বসিয়ে দিব এখন, কারণ 10টা বেজে গেছে। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি,
আর কয়েকটা বাসন আছে মেজে ফেলবো, মেজে তারপরে ছেলেকে খেতে দিব, কারণ ছেলের এমনি শরীরটা দুর্বল, বেশি রাত ওকে জাগিয়ে রাখা যাবে না। তো বাসনগুলো মেজে মানে ভাতটা হতে হতে বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আমি মানে ছেলে একদম মানে ঘুমোতে চায় না, তো ওর এমনি ঘুম কম, তো তাড়াতাড়ি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।